Welcome to my channel Career in Mathematics. Today we are going to do the exercise of the portion dynamics of a particle. The chapter name is varying mass. Exercise number 16. We have to do the first math. So let's start. A spherical raindrop of radius small a centimeter falls from rest through a vertical height h, receiving throughout the motion and accumulation of condensed vapor at the rate of k gram per square centimeter per second. No vertical force but gravity acting, so that when it reaches the ground, the radius will be k root over 2h by g, third bracket 1 plus root over 1 plus ga square by 2hk square. এটা হলো আমাদের আজকের প্রবলেম। তাহলে এই ম্যাথটা করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট আমাকে অঙ্কটা বুঝে নিতে হবে কি বলছে। বলছে একটা স্পেরিক্যাল রেইনড্রপ, একটা গোলক মানে একটা বৃষ্টির ফোঁটা, যেটা কি হয় স্পেরিক্যাল টাইপের বলছে অফ রেডিয়াসে, মানে একটা বৃষ্টির ফোঁটা যেটা কি হচ্ছে গোলক আকৃতি বৃষ্টির ফোঁটা, যার রেডিয়াস হচ্ছে এ সেন্টিমিটার, ফলস ফ্রম রেস্ট কি হচ্ছে স্থির অবস্থা থেকে পড়ছে, থ্রু এট ভার্টিক্যাল হাইট এইচ মানে এইচ উচ্চতা থেকে পড়ছে উলম্বভাবে, রিসিভিং থ্রু আউট দ্য মোশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ condensed vapor at the rate of k grams per square centimeter per second. বলছে যখন ওটা ওই গোলকাকৃতি বৃষ্টির ড্রপটা এইচ উচ্চতা দিয়ে নিচের দিকে পড়ছে, তখন সে কি করছে, তার কন্ডেন্সের যে জলীয় বাষ্পটা সেটা কি হচ্ছে নিচ্ছে, ইনক্রিজ করছে কি হারে, কে গ্রামস পার স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে প্রতি একক সেন্টিমিটার ক্ষেত্রফলে কে গ্রাম করে কন্ডেন্সড ভ্যাপারটা কি হচ্ছে অ্যাকুমুলেশন হচ্ছে মোশন, দ্য মোশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ কন্ডেন্সড মানে ওই ভ্যাপরের ঘনত্বটা কি হচ্ছে বাড়ছে কে গ্রাম করে, ঠিক আছে। নো ভার্টিক্যাল ফোর্স বাট গ্র্যাভিটি অ্যাক্টিং, যখন বৃষ্টি ফোঁটাটা নিচে পড়ছে তখন কিন্তু ভার্টিক্যাল কোনো ফোর্স নেই, কেবলমাত্র গ্র্যাভিটি ছাড়া। সো দ্যাট ইট রিচেস দ্য গ্রাউন্ড দ্য রেডিয়াস উইল বি, যখন বৃষ্টি ফোঁটা তার নিচে আসবে তখন রেডিয়াসটা কি হবে এই ফর্মটা দাঁড়াবে। তাহলে তুমি ভাবো যখন ওপরে থাকে, ওপর থেকে যখন নিচে নামবে আস্তে আস্তে, তখন কি হচ্ছে অ্যাট্রাকশন বাড়বে গ্র্যাভিটির, আর গ্র্যাভিটির অ্যাট্রাকশন বাড়লে কি হয়, বৃষ্টির ফোঁটাটা দ্রুত পড়বে, ঠিক আছে, এবং তার ফলে কি হচ্ছে রেডিয়াসটা বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা কি করি। এই অঙ্কটা তোমার দেখো, এই অঙ্কটা আমার 2008 সালে এসেছে, 2008 সালে অঙ্কটা আমাদের কিন্তু এসেছে, ঠিক আছে। আমরা এখন কি করব, অ্যান্সার করব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে 2008 সালে এসেছে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি কি করলাম, ধরে নিলাম রেইন ড্রপটা এখানে আছে স্থির অবস্থায়, এবং এক্স ডিস্টেন্স অতিক্রম করে টি সময়ে যখন পি অবস্থায় আছে তখন তার মোশনটা বের করব, এবং এ বিন্দুটা হচ্ছে গ্রাউন্ডের একটা বিন্দু, দিস ইজ গ্রাউন্ড। এই বিন্দুতে যখন বৃষ্টি ফোঁটাটা পৌঁছাবে তখন তার রেডিয়াসটা কত বের করতে হবে। এখানে যখন ছিল তখন তার রেডিয়াসটা ছিল স্মল এ, এটা আমার দেওয়া ছিল, ঠিক আছে। এবার যখন সে বৃষ্টি ফোঁটাটা নিচের দিকে নামছে তখন কিন্তু কে গ্রাম করে প্রতি ক্ষেত্রফলে কে গ্রাম করে কিন্তু ওই জলীয় বাষ্পটা রিসিভ করছিল, মানে ওর উপরে জমা হচ্ছিল জলীয় বাষ্পগুলো কিছু এর উপরে কন্ডেন্স হচ্ছিল, মানে সঞ্চিত হচ্ছিল, মানে ভ্যাপর কন্ডেন্স হচ্ছে, মানে তোমার জমে যাচ্ছে এই বৃষ্টির ফোঁটাটার উপরে কিন্তু কন্ডেন্সটা জমছে, ঠিক আছে। তখন আমার রেডিয়াসটা এই বিন্দুতে কত হবে সেটা বের করতে হবে। চলো তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে লিখে ফেলি, উত্তরটা লিখছি, when the rain drop has fallen through the distance x semi in time small t, হলো। আমরা কি যখন বৃষ্টি ফোঁটাটা এক্স ডিস্টেন্স পড়েছে কত সময়, টি সময়ে, তখন বলছে লেট ইটস রেডিয়াস
and mass b r semi and capital M grams, r semis and capital M grams respectively. বোঝা গেল? তার আমরা কি করলাম, যখন বৃষ্টির ফোঁটাটা x সেন্টিমিটার নিচে নেমেছে t সময়ে, তখন তার ব্যাসার্ধ হচ্ছে কত, r সেমি, এবং ভর হচ্ছে ক্যাপিটাল M। সো তাহলে আমরা একটা লিখতে পারি, তাহলে ওই ভরের পরিবর্তনের হারটা, যেহেতু ভর এখানে নিচে নামছে, তখন কি হচ্ছে, বৃষ্টি ফোঁটার উপরে কে গ্রামস করে কি করছে, ভর বৃদ্ধির হার হচ্ছে, মানে কে গ্রাম জলীয়বাষ্প হচ্ছে এই বৃষ্টির ফোঁটার উপর ঘনীভূত হচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি, সো ক্যাপিটাল এম বাই, সরি ক্যাপিটাল ডি এম, হ্যাঁ ঠিক আছে, এটা লিখি আমি, ক্যাপিটাল এম ইকুয়াল টু, তাহলে বৃষ্টি ফোঁটার মাসটা কিভাবে লেখা যায়, যেহেতু গোলক, তাহলে 4/3 পাই আর কিউব গ্রামস অ্যান্ড এটা লিখতে পারি ডিএম বাই ডিটি, এটা ভর বৃদ্ধির হার, তাহলে কত হবে, বাই কত, একক ক্ষেত্র হলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে, কে। বোঝা গেছে? তাহলে দেখো, এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা কি করলাম, ক্যাপিটাল এম এর মানটা বসিয়ে দিলাম আমরা, দিয়ে কি হচ্ছে, এটাকে পজিটিভ গুণন করে এদিকে নিয়ে আসলাম। এবার ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, তাহলে ডেরিভেটিভ করে এই টার্মটা আসছে, 4 কেটে গেল, পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, থাকে আমার কত, আবার এখানে কত, 3 কেটে যাবে, অর দিয়ে লিখতে পারি এটা dr dt ইকুয়াল টু কে। অতএব আমরা লিখতে পারি dr ইকুয়াল টু কে ডিটি, আবার করব ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে ইন্টিগ্রেশন করে কত পাবো, dr ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন ডিটি। ইন্টিগ্রেশন কি করবো, একটা কনস্ট্যান্ট নেবো c1 বিং কি লিখবো, কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেছে? তাহলে ইন্টিগ্রেশন করে কত পাবো, আর ইকুয়াল টু কেটি প্লাস c1। বোঝা গেছে? আচ্ছা, এবার কি করবো, আমরা এটাকে 1 নম্বর নাম দেব। এবার ইনিশিয়ালি আমরা কি করব, ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু এ, অতএব 1 ইমপ্লাইজ করছে কত, 1 ইমপ্লাইজ করছে আমার c1 ইকুয়াল টু এ, অতএব 1 বিকামস কত হচ্ছে, আর ইকুয়াল টু কেটি প্লাস এ, এটা নাম্বার দিলাম 2। ঠিক আছে? অতএব তাহলে এখন ইকুয়েশন অফ মোশন কত হবে, ইকুয়েশন অফ মোশন ইজ, তাহলে ওই বৃষ্টি ফোটার ইকুয়েশন অফ মোশনটা কত হবে, ডি বাই ডিটি এম ডিএক্স ডিটি ইকুয়াল টু পি, এটা আমরা জানি ভরবেগের পরিবর্তনের হারটাই কত হচ্ছে তোমার, এটা ফোর্স, তাহলে এটা কত হবে, আচ্ছা পি ইকুয়াল টু, এখানে কত, কোনো ফোর্স ক্রিয়া করছে না, কেবলমাত্র গ্র্যাভিটি, তাহলে এম জি হবে। আচ্ছা, তাহলে এবার এক কাজ করো, আমরা কি লিখতে পারি, এটা হলো হোয়েন, সরি আচ্ছা হোয়ার, তাহলে হোয়ার কি লিখবো, হোয়ার স্মল এক্স ইজ মেজার্ড ভার্টিক্যালি, কীভাবে বলছে, ভার্টিক্যালি, মানে নিচের দিকে ভার্টিক্যালি করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ঠিক আছে। ফ্রম কোথা থেকে লিখবো, ফ্রম ও, কেন ও লিখছি, কারণ আমরা এক্ষেত্রে ও করেছিলাম, এই যে এই বিন্দুটায় কিন্তু ও ধরে নিব, ঠিক আছে। তাহলে ও থেকে এইদিকে আমরা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কিন্তু মাপছি, কাকে মাপছি, ওই স্মল এক্সটাকে মাপছি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ফ্রম ও অ্যান্ড দেয়ার বিং no vertical force but gravity acting, তাহলে কি হচ্ছে, শুধুমাত্র গ্র্যাভিটি অ্যাক্ট করছে আমাদের, ঠিক আছে। তাহলে অতএব দিয়ে এটা কি পরিণত হচ্ছে, এই ইকুয়েশনটা লিখে ফেলবো, ডি বাই ডিটি, তাহলে এম এর মান জানি আমরা 4/3 পাই আর কিউব ডিএক্স ডিটি লিখে ফেললাম, পি এর মানটাও কি জানি, মাস, তাহলে 4/3 পাই আর কিউব জি, ঠিক আছে। এবং আমরা এখানে কি করব,
এই যে মাসটা যেখানে লিখছি আমরা, এখানে এম জি লিখছি, ভর। ভর মানে এটা আয়তন, আয়তনের সাথে আমরা কি করছি, জি গুণ করছি। তাহলে এখানে একটা কিন্তু রো হওয়া উচিত ছিল, রো, কিন্তু এখানে লিখে দিলাম যেহেতু রো ইকুয়াল টু হচ্ছে ডেনসিটি, ডেনসিটি অফ রেইন ড্রপ, রেইন ড্রপ ইকুয়াল টু কত হবে, 1। তাহলে এই 1 হওয়ার জন্য কি হচ্ছে, ডেনসিটিটা এখানে 1 গুণ করে দিলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে সিম্পলিফিকেশন করে ফেলি। কত হচ্ছে সিম্পলিফিকেশন করলে, কনস্ট্যান্ট বের করি, 4/3 পাই বের করে নিই। তাহলে কি থাকছে, ডি বাই ডিটি আর কিউব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব জি। তাহলে 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে পরে থাকছে কত, আর দিয়ে লিখি আবার, ডি বাই ডিটি আর কিউব ডিএক্স বাই আর কিউব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আর কিউব জি। তাহলে আমি রো এর মান আর লিখলাম না, একেবারে লিখে দিয়েছি, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি করবো দেখো, আচ্ছা, অর ডি বাই ডিটি লিখবো আর কিউব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু আর কিউব ইন্টু জি। একটা জিনিস লক্ষ্য করবো, এখানে যদি আমি কে নিচে যাই, তাহলে আমি এটা লিখতে পারি ইন্টু কে লিখলাম, কোনো প্রবলেম নাই, কে কে কেটে এটা আসবে আবার, দেখো অর করলাম ডি বাই ডিটি আর কিউব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কিউব। এবার এটা আমরা, তুমি লক্ষ্য করো, আমরা কিন্তু এটা পেয়েছিলাম, কোথায় পেয়েছিলাম, এবার কি করব, কে এর মানটা বসে দেবো। কে এর মান কত আছে এখানে, এখানে কে এর মান যদি বসাই, তাহলে এটা লক্ষ্য করো তো, এটা লেখা যায়, কে লিখলাম, কে এর মান ডিআর বাই ডিটি, অ্যাজ যেহেতু লিখবো আমরা কি, ডিআর বাই ডিটি ইকুয়াল টু কি জানি, কি আমরা অলরেডি জানি। আচ্ছা, এরপরে কি করব, ইন্টিগ্রেশন, এটা কি করবো, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং we get, integrating we get with respect to t, কত পাচ্ছি তাহলে, t এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে কত পাবো, এটা আর কিউব ডিএক্স বাই ডিটি পাবো, কারণ এখানে ডিটি এদিকে চলে আসবে, ডিটি হাওয়া হয়ে যাবে, তাহলে এটা ডি থাকছে, তাহলে এই ভেতর টার্মটা থাকছে, ইকুয়াল টু কত পাবো, এটা আমরা পেয়ে যাব আর কিউব, সরি আর কিউব পাবো না, এটা জি বাই কে কনস্ট্যান্ট নিলাম, আর টু দি পাওয়ার 4, কারণ ডি আর আছে এখানে, টি হাওয়া হয়ে যাবে, ডিটি ডিটি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা এটা হাওয়া হয়ে যাবে, মানে অমিট হয়ে যাবে, তাহলে আর ডি আর হবে, তার ডি আর এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, তাহলে আর কিউব বাই কত হয়ে যাবে, এখানে 4 কে হয়ে যাবে প্লাস C2। এবার কি লিখবো, C2 বিং কনস্ট্যান্ট, তাহলে C2 কি করলাম, কনস্ট্যান্ট আমি দিলাম। আচ্ছা, এবার লক্ষ্য করো, এবার আমরা ইনিশিয়ালি কি জানি, তাহলে এটাকে বক্স করে দিই, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এর আগে আমরা কি করেছিলাম, 2 দিয়েছিলাম, তাহলে এটাকে নাম্বার দিলাম 3। ইনিশিয়ালি আমরা জানি টি ইকুয়াল টু 0, আচ্ছা টি ইকুয়াল টু 0 জানি, তারপরে আমরা এটা লিখতে পারি ডিএক্স বাই ডিটিটাও কি 0 পাবো, আর আর ইকুয়াল টু কত, এ পাবো, তাহলে কত হবে, অতএব 3 ইমপ্লাইজ করছে C2 ইকুয়াল টু A3 ইন্টু এ টু দি পাওয়ার কিউব ইন্টু 0 মাইনাস জি বাই 4k ইন্টু এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, মাইনাস জি এ টু দি পাওয়ার 4 বাই 4k, এটা C2 এর মান আমরা পেলাম। তাহলে অতএব আমরা C2 এর মানটা কি করবো, এবার 3 নম্বরে পুট করে দেবো, তাহলে 3 নম্বরে পুট করলে কত হবে, অতএব লিখতে পারি, অতএব 3 বিকামস, তাহলে 3 বিকামস কি হচ্ছে দেখি, তাহলে লিখে ফেলি, আর টু দি পাওয়ার 3 মানে আর কিউব ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু জি বাই 4k আর টু দি পাওয়ার 4 মাইনাস জি এ টু দি পাওয়ার 4 বাই 4k, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, জি বাই 4k কমন নিয়ে নিই, আর টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এটা কথা হচ্ছে আর কিউব ডিএক্স বাই ডিটি। আচ্ছা, এটা কি করব, ডিএক্স বাই ডিটি আমরা এবার বের করবো, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কত আসছে, জি বাই 4k, এটা আর কিউব দিদিকে ভাগ করো, তাহলে কত হচ্ছে, আর মাইনাস
এ টু দি পাওয়ার কিউব বাই আর টু দি পাওয়ার কিউব, সরি এ টু দি পাওয়ার 4 হবে, এটা কত হবে dr বাই ডিটি বাই কে করলাম, কেন করলাম কারণ এটা এক্সট্রা করে নিলাম, কিন্তু কারণ dr বাই ডিটি ইকুয়াল টু কে। এবার তুমি লক্ষ্য করো এখানে যদি কে বাই কে করি তাহলে কেটে 1, তাহলে এই ফর্মটাই চলে আসছে আলটিমেটলি, তাহলে এটা আমরা বানালাম নিজেদের অঙ্ক করার সুবিধার্থে। অতএব কি করবো এখানে dx বাই, অতএব দিয়ে লিখলাম dx ইকুয়াল টু, এটা করা যায় জি বাই 4 কে স্কোয়ার আর মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই আর কিউব ইন্টু কি করে দেবো এটা আমি, এটা দেখো ডিটি ডিটি হাওয়া হয়ে গেছে, ডিএক্স থাকতে ডিআর থাকছে, তাহলে এটা আমরা চলে আসলাম কেটা এখানে গুণ করলাম, তাহলে 4 কে স্কোয়ার হয়ে গেল, এখানে কত হচ্ছে ডিআর থাকছে পরে। এবার ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশনটা পরে করবো, তাহলে আমরা এটা ফর্মটা নিয়ে আসলাম। এবার কি করবো ইন্টিগ্রেটিং উই গেট আমরা ইন্টিগ্রেশন করে কি পাচ্ছি লক্ষ্য করো, ডিএক্স ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত হবে জি বাই 4 কে স্কোয়ার, কনস্ট্যান্টটাকে আমি আগে বাইরেই নিয়ে চলে আসলাম, কোনো প্রবলেম নাই, এ টু দি পাওয়ার 4 বাই আর কিউব ডিআর প্লাস সি কত ধরবে এবার C3, কারণ C1 C2 ধরে নিয়েছি, C3 বিং কনস্ট্যান্ট, তাহলে আমরা C3টা গিয়েছে কনস্ট্যান্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করো, তাহলে এবার কি করছি অতএব দিয়ে লিখছি আমরা, ইন্টিগ্রেশন করি কত পাচ্ছি দেখো তো, এক্স ইকুয়াল টু কত পাচ্ছি জি বাই 4 কে স্কোয়ার, আচ্ছা ইন্টিগ্রেশন করলে যেটা পাই সেটা হচ্ছে আর স্কোয়ার বাই 2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার, এটা কত হয়ে যাবে 2 প্লাস C3, এটাকে আমরা নাম্বার দিলাম, কত নম্বর দেবো, এটাকে আমাদের 3 হয়ে গেছে, ঠিক আছে তো 3 হয়ে গেছে, তাহলে এটা নাম্বার দিলাম 4। আচ্ছা আবার কি করবো ইনিশিয়ালি আর ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু 0, অতএব 4 ইমপ্লাইজ, তাহলে 4 ইমপ্লাইজ কত করছে এক্স ইকুয়াল টু 0 হলো জি বাই 4 কে স্কোয়ার করলাম, আর এর মান এ স্কোয়ার বাই 2 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 2 এ স্কোয়ার প্লাস C3, অতএব C3 কত হবে মাইনাস জি বাই 4 কে স্কোয়ার এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2, আচ্ছা তাহলে এটা কত হচ্ছে মাইনাস জি এ স্কোয়ার বাই 4 কে স্কোয়ার, এটা আমাদের দাঁড়ালো, ঠিক আছে। এটা কার মান আসলো C3, বক্স করে দিলাম, C3 মান আসলো, তাহলে কি করলাম এটাকে বক্স করে দিলাম। আচ্ছা অতএব কত হচ্ছে বক্সে গেলে, অতএব 4 বিকামস কি হচ্ছে, তাহলে 4 বিকামস ছিল এক্স ইকুয়াল টু কি পাচ্ছি লক্ষ্য করো তো, এই যে এখানে 4, এই 4টা কত হবে এই 4টা, তাহলে C3 জায়গায় মানটা শুধু পুট করব, 4টা হবে জি বাই 4 কে স্কোয়ার ব্র্যাকেটে আর স্কোয়ার বাই 2 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 2 আর স্কোয়ার, C3 মান বসালাম মাইনাস জি এ স্কোয়ার বাই 4 কে স্কোয়ার, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তো এবার আমরা কি করব লক্ষ্য করো, এটাকে সিম্পলিফিকেশন করব, তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু লিখতে পারি এটা সিম্পলিফিকেশন করে জি বাই 4 কে স্কোয়ার ব্র্যাকেট নিলাম আর স্কোয়ার বাই 2 প্লাস এ টু দি পাওয়ার 4 বাই 2 আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে সিম্পলিফিকেশন করছি, দেখো জি বাই 2 কমন নেব, আবার 2 4 কে স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, নিচের আর স্কোয়ারটাও কমন নিলাম, তাহলে কত হচ্ছে এটা দাঁড়াবে আর টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার আর স্কোয়ার হলো, এখান থেকে এটা সিম্পলিফিকেশন করে আমরা পাই কিন্তু, তাহলে ইকুয়াল টু দিয়ে দিচ্ছি আমরা, তাহলে জি বাই কত হবে 8 কে স্কোয়ার আর স্কোয়ার হবে। আচ্ছা তাহলে সিম্পলিফিকেশন করলে কত হচ্ছে দেখো আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কিন্তু হোল স্কোয়ার আমরা করতে পারি, কেমন করে করতে পারি, এখানে কিন্তু আমাদের একটা 2 হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু আমরা 2 হলে এটা সিম্পলিফিকেশন আমরা ভুল করেছিলাম একটু, 2টাকে কমন নিলে এটা কিন্তু 2 আর এ স্কোয়ার আর স্কোয়ার হয়ে যায়, তাহলে আমরা এটা পেলাম আলটিমেটলি, তাহলে এক্স ইকুয়াল টু পেলাম আলটিমেটলি আমরা এটা, ঠিক আছে। তাহলে এইটাকে নাম দিলাম আমরা 5, দেখো এখানে কত করেছিলাম আমরা, 4 নম্বর দিয়েছিলাম,
4 নম্বর, 4 থেকে আমরা কিন্তু 4 বিকামস করলাম, 4 বিকামস করে আমরা কিন্তু এটাকে আলটিমেটলি এক্স C3 মান পুট করে কিন্তু এই ইকুয়েশনটা নিয়ে আসলাম, তারপর এটা সিম্পলিফিকেশন করে এইটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলবো, হোয়েন এবার কি করবো, যখন টোটাল ভার্টিক্যালি ডিস্টেন্সটা কি হচ্ছে, যখন ভার্টিক্যালি ডিস্টেন্সটা আমার করে যাচ্ছে, এদিকে লক্ষ্য করো ভার্টিক্যাল ডিস্টেন্স, এই যে যখন এই এক্সটা এইচে পরিণত হবে তখন আর এর মানটা আমাকে বের করতে হবে, মানে যখন এই বিন্দুটাতে আসবে ও থেকে, তাহলে এখানে রেডিয়াস ইকুয়াল টু আমি বি ধরে নিলাম, তাহলে আমাকে বি এর মানটা বের করতে হবে। চলো তাহলে তাহলে কি করলাম, এক্স ইকুয়াল টু, আমরা এটা এক্স বের করলাম, টি সময় কতটা দূরত্ব আছে এক্স, এক্স এর পরিমাণ নিচে ভার্টিক্যাল ডাউন আর কত নামছে সেটা বের করলাম। এরপরে এক্স যখন হোয়েন ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এইচ হবে, দেন লেট আর ইকুয়াল টু বি, তাহলে আমরা কি দিলাম, আর ইকুয়াল টু বি ধরলাম। সো উই গেট ফ্রম 5 কত পাচ্ছি আমরা, একটু এইচ ইকুয়াল টু জি বাই 8 কে স্কোয়ার আর স্কোয়ার ব্র্যাকেটে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে। অতএব আমরা কি করছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 8h কে স্কোয়ার আর স্কোয়ার বাই জি হলো। অতএব আমরা কি করছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট ওভারটা উড়িয়ে দেবো, তাহলে কত হবে, মানে 2kb হয়ে যাবে, রুট ওভার 2hg হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে রুট ওভার করলে। অতএব এখান থেকে কত পারি, বি স্কোয়ার ইকুয়াল টু এটা নিতে পারি 2kb রুট ওভার 2h বাই জি কত হবে, মাইনাস প্লাস এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এক কাজ করি, আমি এইদিকে একদিকে নিয়ে চলে আসি, তাহলে কত হবে এটা, সরি একদিকে নিয়ে আসবো, বি স্কোয়ার মাইনাস 2k রুট ওভার 2h বাই জি ইন্টু বি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এই কোয়েশনটাকে আমরা কি করলাম, একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে চলে আসলাম, ঠিক আছে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ। অতএব তাহলে এই ইকুয়েশনটা আমরা কি করবো, বি এর মান বের করবো, শ্রীধর আচার্য সূত্র অনুযায়ী বি ইকুয়াল টু কত হবে, 2k, শ্রীধর আচার্যের সূত্র কত ছিল তোমরা জানো, শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স সি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের সমাধান শ্রীধর আচার্য সূত্র অনুযায়ী পেতাম আমরা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac, তাহলে সরি বাই 2a, এই ফর্মুলাটা আমরা কি করতাম, লাগাতাম। তাহলে চলো এখানে আমরা ওই ফর্মুলাটা অনুযায়ী করবো, তাহলে কত হচ্ছে, বাই মাইনাস বি করছি কারণ বি এখানে মাইনাস আছে অলরেডি, তাহলে কত হচ্ছে 2h বাই জি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মানে বি এর মান কত এখানে 2k রুট ওভার 2h বাই জি, তাহলে এটা কত হবে 4k স্কোয়ার 2h বাই জি হলো, প্লাস মাইনাস 4ac, তাহলে এখানে একটা মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে প্লাস হয়ে যায় 4 ইন্টু এর মান 1 ইন্টু এ স্কোয়ার হলো। তাহলে আমরা এটা কি করবো, বাই করে দেবো কত 2a, 2 ইন্টু এর মান কত, এখানে বি আছে, তাহলে এখানে বি এর বি স্কোয়ার সহ কত 1, তাহলে 2 ইন্টু 1 করে দিলাম, তাহলে এটা আমাদের আসলো। তাহলে বি ইকুয়াল টু আবার এটা লিখলাম 2k রুট ওভার 2h বাই জি প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার কে স্কোয়ার 2h বাই জি প্লাস এইচ স্কোয়ার বাই 2 আসলো। এবার কি করবো, 2টা কেটে যাবে, তাহলে 2 কেটে এই ফর্মটা আসলো। এবার এই ফর্মটা থেকে আমরা কি করব, এই ফর্মটা বি ইকুয়াল টু কি করলাম, এই জিনিসটা আমি কে স্কোয়ার বা কে স্কোয়ার কত ছিল 2h বাই জি, তাহলে কে কমন যাবে রুটের বাইরে গেলে, রুট আবার 2h বাই জি কমন নিলাম, তাহলে এই টার্মটা পুরো টার্মটা কি কমন নিলাম, তাহলে 1 প্লাস মাইনাস ভেতরে এটা পড়ে থাকে, এই টার্মটা শুধু 1 প্লাস জি স্কোয়ার বাই 2k স্কোয়ার এইচ। এবার আমরা চলে আসবো বিটা কি জানি আমরা, বিটা কি হবে, গ্রেটার দেন 0 হবে, সিন্স বি গ্রেটার দেন 0, যখন রেইন ড্রপটা ভূপৃষ্ঠে পড়বে তখন কিন্তু বৃষ্টি ফোঁটাটা কি হয়, আস্তে আস্তে বড় হয়। এবার বিটা কি হবে, গ্রেটার দেন 0, তাহলে গ্রেটার দেন 0 বড় হবে, তাহলে নিশ্চয়ই 1 থেকে এটা বিয়োগ যাবে না, মাইনাস হবে না, কারণ ছোট হচ্ছে না বৃষ্টি ফোঁটাটা, বড় হচ্ছে, তাহলে বড় হওয়ার দরুন কি হবে, আমাদের প্লাস হবে ভেতরে, তাহলে এই বি ইকুয়াল টু এটা আসছে, তাহলে বি ইকুয়াল টু এটা লিখলাম, দিস ইজ দ্য অ্যান্সার, এটা ছিল আমাদের বই অ্যান্সার, এটা আমাকে প্রুফ করতে বলেছিল। লক্ষ্য করো কি বলেছে, এই যে কি বলেছিল, শো দ্যাট হোয়েন ইট রিচেস দ্য গ্রাউন্ড দ্য রেডিয়াস উইল বি দিস, অ্যান্ড উই অলরেডি অবটেইন দিস রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাথ। তাহলে দেখো তোমরা কিন্তু এই রেজাল্টটা পেয়ে গেলে। তাহলে এটা ছিল আমাদের অঙ্ক